যে কুলাঙ্গারগুলো এই প্রশ্ন ফাঁস করে এরা তো মানুষের বাচ্চা না, এরা কুলাঙ্গারের বাচ্চা। 9 জানুয়ারি 2026 9:20 পরীক্ষা হয়েছে কয়টায়? 3টায়। মেইলের মধ্যে প্রশ্ন, এই একই প্রশ্নে কিন্তু তারা পরীক্ষা নিচ্ছে। কি ভাই এগুলো ফাইজলামি না? আপনারা প্রশ্ন ফাঁস করে যদি পরীক্ষাই নেবেন তাহলে মেধাবীদেরকে যদি বঞ্চিতই করবেন, পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল? মেধাবীরা কি ধৈঞ্চা? আরে ভাই, যে দেশে মেধাবীদের মূল্য থাকবে না সে দেশে তো কুলাঙ্গারদের জন্ম বারবার হবে। আপনি 20 লাখ টাকা দিয়ে যখন একটা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিবেন, এই 20 লাখ টাকা উঠানোর আপনার ইন্টেনশন থাকবে না? আমরা আসছি বাংলাদেশকে মেধাহীন করতে চাই না, আমরা বাংলাদেশকে একটা মেধাযুক্ত বাংলাদেশ চাই। আপনারা চান না? আপনারা তো একটা মেধাযুক্ত বাংলাদেশ চান, তাই তো? যদি মেধাযুক্ত বাংলাদেশ চান তাইলে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, যারা ডিভাইস পার্টি দিয়ে বিভিন্ন জায়গায় জব পাবে, এরা আবার ডিভাইস পার্টির সাথে যুক্ত হয়ে আরো ডিভাইস দিয়ে আরো তারা তাদের সাঙ্গপাঙ্গ বাড়াবে। আবেদ আলী যাদেরকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিসিএস ক্যাডার বানাইছে, তারাই এক একটা আবেদ আলী হয়ে যায় নাই? আপনারা যদি আজকে এই মেধার মূল্যায়নে, মেধা বিকাশের আন্দোলনে আপনারা যদি আজকে আমাদেরকে সাপোর্ট না দেন, তাহলে এই বাংলাদেশ একদিন মেধাহীন হয়ে যাবে। আপনারা কি চান বাংলাদেশ মেধাহীন হোক? আমরা চাই বাংলাদেশে যত মেধাবী আছে এই মেধাবীরা তারা তাদের জায়গা খুঁজে নিক। মেধাবীদের জায়গা যদি সব জায়গায় হয়, এই মেধাবীরা বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করবে। কিন্তু যারা মেধাহীন এরা তো ডে বাই ডে প্রতিনিয়ত দুর্নীতি করবে। আপনি 20 লাখ টাকা দিয়ে যখন একটা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিবেন, এই 20 লাখ টাকা উঠানোর আপনার ইন্টেনশন থাকবে না? আপনি তখন কি করবেন? আপনিও দুর্নীতি করবেন, বিভিন্ন মানুষকে টেকানোর জন্য আপনিও প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়ে যাবেন। আপনারাও কি করবেন? ডিভাইস পার্টির সাথে যুক্ত হয়ে যাবেন। তাহলে আমরা এই চক্রগুলোকে ধরতে চাই, আর এদের বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি প্রণয়নের দাবি চাই। আমরা বাংলাদেশে চাই মেধাযুক্ত একটা বাংলাদেশ। দল মত নির্বিশেষে যে যে বয়সী আছেন সবার জন্য এই আন্দোলনটা দরকার। কারণ আমরা এই বাংলাদেশ যদি সুস্থ মস্তিষ্কের বাংলাদেশ চাই, এই বাংলাদেশে যদি মেধাবীরা মেধার বিকাশের করার জায়গা খুঁজে না পায়, একজন বেকার স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট সকাল 9টায় পড়তে বসে, রাত 9টায় বের হয়, এই কনকনে শীতের মধ্যে সারা রাত পড়াশোনা করে, কিন্তু দিন শেষে পরীক্ষার হলে গিয়ে যখন দেখে প্রশ্ন ফাঁস, তখন তার কেমনটা লাগে বলেন তো আপনারা? অনেক স্টুডেন্ট কান্না করে রাতে, যে এত পরিশ্রম করে লাভ কি? যে কুলাঙ্গারগুলো এই প্রশ্ন ফাঁস করে এরা তো মানুষের বাচ্চা না, এরা কুলাঙ্গারের বাচ্চা। কারণ যারা প্রশ্ন ফাঁস করতেছে এদের কারণেই তো বাংলাদেশটা মেধাহীন হচ্ছে। আমরা তো মেধাহীন বাংলাদেশ চাই না, আমরা মেধাযুক্ত বাংলাদেশ চাই, আমরা মেধাবীদের বাংলাদেশ চাই, আমরা মেধাবীদের প্রণয়ন চাই। আপনারা প্রমাণ চান? দেখেন, আপনারা 9:20 3টায় পরীক্ষা, 9:20 তারা প্রশ্ন ফাঁস করছে মেইলের মাধ্যমে। আমাদের কাছে তো প্রমাণ আছে, আমরা প্রমাণ নথিমালা সবকিছু নিয়ে আসছি। এমন না যে আমরা প্রমাণ নিয়ে আসি নাই। দেখেন আপনারা, আমাদের কাছে সকল প্রমাণ রয়েছে। দেখেন তো এই প্রশ্নটায় 9 জানুয়ারি 2026 9:20 পরীক্ষা হয়েছে কয়টায়? 3টায়। মেইলের মধ্যে প্রশ্ন, এই একই প্রশ্নে কিন্তু তারা পরীক্ষা নিচ্ছে। কি ভাই এগুলো ফাইজলামি না? আপনারা প্রশ্ন ফাঁস করে যদি পরীক্ষাই নেবেন তাহলে মেধাবীদেরকে যদি বঞ্চিতই করবেন, পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল? পরীক্ষাটা না নিলেই তো হইতো। পরীক্ষা যেহেতু নিয়েছেন, পরীক্ষাটাই মেধাবীরা যাতে সুযোগ পায় এরকম একটা কাজ করেন। যেমন আমরা 5 দফা দাবির মধ্যে সবচেয়ে কড়াভাবে যে জিনিসটা চাইছি, আপনারা যেসব জায়গায় পরীক্ষা নেবেন আপনারা ওই জায়গাগুলোতে নেটওয়ার্ক ডিভাইস লাগাই দেন। নেটওয়ার্ক চেকার যদি লাগাই দেয় এবং নেটওয়ার্ক জ্যামার যদি লাগাই দেয়, হলের মধ্যে কোনো নেটওয়ার্ক পাবে না। তাইলেই তো মেধাবীরা সুযোগ পায়। তাইলেই তো এই যে যারা কানের মধ্যে হেডফোন নিয়ে পরীক্ষা দেয় বা যারা চশমার মধ্যে সেন্সর নিয়ে পরীক্ষা দেয়, এদের থেকে অন্ততপক্ষে মেধাবীরা বেঁচে যায়। এখানে 5টা যে দাবি, 5টাই যৌক্তিক দাবি এবং 5টাই পুরো বাংলাদেশকে মেধাবী করার দাবি। আমরা আসলে বাংলাদেশকে মেধাবীদের বাংলাদেশ হিসেবে করতে চাই, এই জন্যই আজকের এই আন্দোলন। এটা আমরা মনে করি বাংলাদেশের আইনে যেটা সর্বোচ্চ শাস্তি, এদেরকে প্রণয়ন করা উচিত। আপনি একটা নর্মাল জিনিস চিন্তা করেন, যারা প্রশ্ন ফাঁস করতেছে, যারা বাংলাদেশকে মেধাহীন করতেছে, তারাই বাংলাদেশের শত্রু। এই বাংলাদেশ একদিন মেধাহীন হয়ে গেলে প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে যাবে এবং এই বাংলাদেশকে তখন আর আপনারা টেকাইতে পারবেন না। আপনারা চাইলেও এই বাংলাদেশকে সুস্থ করতে পারবেন না, একটা অসুস্থ বাংলাদেশে পরিণত হবে। আমরা চাই একটা সুস্থ বাংলাদেশ। এই সুস্থ বাংলাদেশ তৈরি করতে গেলে সবার আগে প্রশ্ন ফাঁস বন্ধ করতে হবে। ডিভাইস পার্টি এবং যারা এদের সাথে জড়িত, বাংলাদেশের আইনে যেটা সর্বোচ্চ শাস্তি, সে শাস্তি তাদেরকে প্রণয়ন করতে হবে। দরকার পড়লে তাদেরকে ফাঁসির আইন দিয়ে দেন, কারণ এরা তো দেশের শত্রু, দেশ ধ্বংস করতেছে। এরা যারা মেধা ধ্বংস করে তারা কি দেশ ধ্বংস করে না? যারা শিক্ষা বিক্রি করে তারা কি দেশ ধ্বংস করতেছে না? এরা তো দেশের শত্রু।
আমরা চাই এই দেশের শত্রুদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। জামালপুরে এক শিক্ষক প্রশ্ন ফাঁসের মাধ্যমে টেকার পর তাকে বলা হয়েছে তোমার নামটা লেখো, সে তার নামটা লিখতে গিয়ে নামটা লিখতে পারে না। তাকে 2টা লাইন লিখতে বলা হয়েছে, সে 2টা লাইন লিখতে পারে না। তাহলে এই কুলাঙ্গার গুলা শিক্ষক হইলে আপনার বাচ্চারা কি শেখাবে? এরা তো কুলাঙ্গার। এই কুলাঙ্গার গুলো শিক্ষক হইলে আপনারা কিভাবে চিন্তা করেন যে আপনার বাচ্চার মেধার বিকাশ হবে? আপনার বাচ্চার যদি মেধার বিকাশ চান, তাইলে এই মেধাবীদের আপনারা আসন দেন, মেধাবীদেরকে শিক্ষক বানান। এই মেধাবীরা শিক্ষক হইলে তারা তাদের মেধা দিয়ে সুন্দর করে শিক্ষা প্রদান করবেন। কিন্তু মেধাহীনরা যখন শিক্ষক হবে, তখন এই দেশটা ধ্বংসের স্তূপে পরিণত হবে। কারণ এরা তো নিজেরা লিখতেই পারে না, আপনার বাচ্চারে কি লেখে শিখাবে? আপনার বাচ্চারে কি লেখা শেখাবে? প্রাইমারি, যেটাকে আমরা বলি শিক্ষা প্রদানের একদম শুরু, আর সে জায়গায় যদি আমরা প্রশ্ন ফাঁসের মাধ্যমে কুলাঙ্গারদেরকে জায়গা করে দেই, আমরা ডিভাইস পার্টিদেরকে জায়গা করে দেই, তাহলে এই বাংলাদেশ মেধাহীন হইতে সর্বোচ্চ সময় লাগবে 1 বছর। 1 বছরে যারা দেখবেন ডিভাইস দিয়ে শিক্ষক হবে, এরাই আবার বিভিন্ন জন যার কাছ থেকে ডিভাইস নিছে, এ আবার আরো 10 জনকে ডিভাইস চক্রের সাথে যোগাযোগ করে ও প্রতিনিয়ত প্রতিটা ক্যান্ডিডেটের কাছ থেকে 5 লাখ 7 লাখ করে ইনকাম করবে। এভাবে এই চক্র চলতেই থাকবে। আপনারা যদি এদের বিপক্ষে স্টেপ না নেন, তাইলে ভাই এই বেকাররা এত কষ্ট করে পড়াশোনা করে কি লাভ এদের? এত কষ্ট করার তো কোনো যৌক্তিকতাই নেই। এত কষ্ট করতেছে কেন তারা? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কেন পরিশ্রম করতেছে? কেন নির্ঘুম ভাবে এত শ্রম দিচ্ছে? এত শ্রম দেওয়ার পিছনে রিজন কি? যে আমরা মেধাযুক্ত একটা বাংলাদেশ চাই। আমি মেধা করেছি, আমার মেধার মাধ্যমে আমি একটা সরকারি জব পাবো, আর এই সরকারি জবের মধ্যে ওই পজিশনে আমি আমার নীতির দ্বারা এই দেশটাকে সুন্দর একটা দেশে পরিণত করব, সত্যের একটা দেশে পরিণত করব, ভালো একটা দেশে পরিণত করব, সোনার দেশে পরিণত করব। কিন্তু এই সোনার দেশটা কুলাঙ্গারে ভরা হয়ে গেছে। আমরা চাই কুলাঙ্গারহীন দেশ, আমরা চাই প্রশ্নবিহীন দেশ, আমরা চাই যারা ডিভাইস দিয়ে বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে, এদেরকে যাতে খুব শীঘ্রই ধরে বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়। তো যারা মেধাহীন, এদেরকে যখন আপনি শিক্ষক বানাবেন, এদেরকে যখন বাংলাদেশের কোনো অফিসার জায়গায় বসাবেন, এরা আপনার বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে? এরা তো বাংলাদেশকে মেরুদণ্ডহীন করে দিবে, এরা বাংলাদেশকে তো মেধাহীন করে দিবে। আমরা তো মেধাহীন বাংলাদেশ চাই না। জুলাইয়ের আন্দোলনকে আমরা এই জন্য করেছি, আমরা তো সত্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য জুলাইয়ের আন্দোলন করছি। আজকে আপনারা এখানে যাদেরকে দেখতেছেন, জুলাইয়ের আন্দোলনে সবার আগে এদের ভূমিকা ছিল। আপনারা দেখেন কোঠা সংস্কারের আন্দোলন, কোঠা না মেধা, আমরা সবাই কিন্তু বলছি মেধা মেধা। মেধার আন্দোলন থেকে কিন্তু জুলাইয়ের আন্দোলন তৈরি হয়েছে। অথচ এই বাংলাদেশে মেধা নিয়ে একটা আইন প্রণয়ন করা হয়েছে, আপনারা দেখাইতে পারবেন? নাই। মেধাবীরা কি ধৈঞ্চা? আরে ভাই, যে দেশে মেধাবীদের মূল্য থাকবে না, সে দেশে তো কুলাঙ্গারদের জন্ম বারবার হবে। তাইলে এ দেশের উন্নয়ন কিভাবে সম্ভব? এ দেশ দুর্নীতিমুক্ত আমরা কিভাবে করব? এ দেশ মেধাবীদের বাংলাদেশ কিভাবে হবে? এ দেশ ন্যায়ের বাংলাদেশ কিভাবে হবে? আমরা ন্যায়ের বাংলাদেশ চাই, আমরা মেধার প্রতিষ্ঠা করতে চাই।